নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন ও সাবধানে আছেন। আর আমার অনুষ্ঠান আপনারা দেখছেন, কারণ বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়। আর বেশ কিছুদিন ধরে আপনাদেরকে রাশি অনুযায়ী জোডিয়াকের যে সাইন, যেটা সিম্বল, প্রত্যেকটা রাশির একটা করে সিম্বল আছে। সেই সিম্বলের ওপরে আপনাদেরকে বিশেষ কিছু আলোচনা, বিশেষ কিছু জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেওয়া, বিশেষ কিছু জায়গা আপনাদেরকে ধরিয়ে দেওয়া, সেই নিয়ে অনুষ্ঠান আপনাদের সামনে পেশ করা হচ্ছে। তো বেশ কিছু অনুষ্ঠান আপনার রাশি অনুযায়ী আপনাদেরকে বলা হয়েছে, আর বেশ কিছু রাশি আপনাদের সামনে বাকি রয়েছে। আজকে আপনাদের সামনে যে রাশিটা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। দর্শক বন্ধু, আগে আপনাদেরকে বুঝতে হবে আমাদের 12টা রাশি, 12টা রাশি, যতগুলো মানুষ আছে পৃথিবীর বুকে, এই 12টা রাশির মধ্যে রয়েছে। ধরুন কোনো একটা কোটিপতি লোক, সেও কিন্তু সেই রাশির অধিপতি। কেউ রিক্সা চালাচ্ছে, অটো চালাচ্ছে, রাস্তায় পড়ে রয়েছে, ফুটপাতে থাকছে, সেও কিন্তু কোনো না কোনোভাবে কোনো রাশির অধিপতি। এবার আপনি বলতে পারেন ওই রাশির জাতক ওই স্থানে পৌঁছেছে, আমি আমার রাশির জাতক আমি এই স্থানে পৌঁছেছি। কারণ কি? এটা হচ্ছে আপনার জন্ম ছক। আপনার জন্মছকে কোনো শুভ যোগ অশুভ যোগ এক। দ্বিতীয় হচ্ছে আপনার কৃতকর্ম, আপনার কর্মফল, কিছু আপনি করে এসেছেন, তার ফলের স্বরূপ আপনি এই জীবনে এইটা পেয়েছেন, ও ওইটা পেয়েছে। এইগুলো ব্যাপার আছে, এই জিনিসগুলো পরে আপনাদের সামনে এই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যেই বিষয়টা কন্যা রাশি বিষয় নিয়ে আপনাদের আলোচনা করব, সবার আগে বুঝুন কন্যা রাশির অধিপতি কে। কন্যা রাশির অধিপতি হচ্ছে আমাদের বুধ। শুধুমাত্রই কি কন্যা রাশির অধিপতি বুধ? না, আমাদের কিন্তু ওদিকে আছে মিথুন রাশি। মিথুন রাশিরও অধিপতি কিন্তু বুধ। এবার দেখুন, দুটোরই কিন্তু অধিপতি হচ্ছে বুধ। তার মানে বুধ হচ্ছে আমাদের মেধা, বুদ্ধি, ব্যবসা, ক্ষমতা, সব কিছু এখানে দেখায়। কিন্তু আপনি যদি জোডিয়াকে যে সিম্বল আছে সেই সিম্বলটাকে আপনি দেখুন, ওখানে মিথুন রাশির জোডিয়াকে সিম্বল আছে কি, একটা মেল ও একটা ফিমেল, দুজনে উভয় পক্ষে কাঁধে হাত দিয়ে রয়েছে, সেটাও কিন্তু বুধের অধিপতি। এবারে ধরুন আপনার কন্যা রাশি নিয়ে আজকে যেটা কথা বলছি, সেখানে সিম্বল কি আছে, জোডিয়াকের সাইন, সেটা হচ্ছে শুধুমাত্র একটা কন্যা। তাহলে ডিফারেন্স হয়ে গেলে দেখুন, আপনি ভাবুন দুটোই বুধের অধিপতি, কিন্তু ওখানে সিম্বল এক, এখানকার সিম্বল এক। তাহলে ওখানকার ক্যারেক্টার কিন্তু এক ধরনের হবে, এখানেও কিন্তু ক্যারেক্টার আরেক ধরনের হবে, দুটো কিন্তু এক হবে না। এবারে এখানে কন্যা রাশি কি সিম্বল? শুধুমাত্র একটা মেয়ে। এবার তার মানে কি, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে কি আপনি মেয়ে? আপনার মধ্যে মেয়ের গঠন আছে? না, এটা ভুল। আপনার মধ্যে কি থাকবে? আপনার মধ্যে মুখের মধ্যে যে কথা বলার ধরন, বাকসিদ্ধতা, যেটা শব্দ, এই শব্দের মধ্যে প্রচণ্ড পরিমাণে মিষ্টতা থাকবে। এমন ধরনে আপনি কথা বলবেন, এমন সুন্দর ভাজিয়ে কথা বলবেন, এমন জায়গাটাকে কি ক্যালকুলেশন করে কথা বলবেন, এমনভাবে বুঝিয়ে কথা বলবেন, যে কোনো মানুষ আপনার প্রেম ও আপনার কথা শুনতে পছন্দ করবে, আপনার প্রেমে পড়ে যাবে, আপনার শব্দ শুনতে প্রেমে পড়ে যাবে। কারণ হচ্ছে মেয়েরা একটু বুঝিয়ে শুনিয়ে কথা বলে। তার মানে কন্যার কিছুটা ব্যাপার আপনাদের মধ্যে কিন্তু ব্যাখ্যা করছে, কিন্তু তার মধ্যে আপনাদের মানে হচ্ছে কন্যা রাশি মনে আপনার জীবনে মেয়েদের মতন সব কিছু গঠন হয়ে যাবে, এটা নয়। কিন্তু কিছুটা হলেও আপনাদের প্রভাব পড়বে, কারণ হচ্ছে এই জায়গা। তার সঙ্গে হচ্ছে কন্যা রাশি আর একটা কি বৈশিষ্ট্য আছে, কন্যা রাশির বৈশিষ্ট্য আছে সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারে, ব্যালেন্স করতে পারে। কিভাবে? কন্যা রাশি যদি সংসার জীবনে থাকে, দাম্পত্য জীবনে থাকে, অনেক প্রিয়সী রান্না করতে পছন্দ করবে। ঘরের মধ্যে বউয়ের সঙ্গে সাথ দিতে, বউ রান্না করছে, ফ্যামিলি রান্না করছে, তাকে সহযোগিতা করে দিতে। চাইল্ড যদি থাকে, বাচ্চারা পরিবারের সদস্যের সঙ্গে সবসময় উপকার করে দিতে চাইতে। ধরুন আপনার বাড়ির কোনো সন্তান আছে কন্যা রাশি, আপনি শুধু বললেন যাও, মানে ওই কাজটা করে দে, চট করে করে দেবে, বলবে না, করে দেবে। কিন্তু কন্যা রাশির আর একটা জিনিস নেগেটিভ আছে। সেটা কি নেগেটিভ? সেটা হচ্ছে
কন্যা রাশি যদি আমার কিছু পছন্দের, আমি আপনার থেকে প্রেম বিনিময় করে আপনার থেকে আমি আদায় করে নিতে পারবো। যদি প্রেম বিনিময় করে আদায় যদি না করতে পারি, তাহলে কিন্তু আমি ওখানে উগ্রতা দেখেও আপনাকে আদায় করব, মানে আদায়টা আমি ঠিক করে নেব। মানে কোনোভাবে আমি যে আমার যে জায়গা আদায়টা আছে, আমার যে প্রাপ্যটা, আমি সেই ক্ষেত্র থেকে সরবো না। আমি চাই নাই ছল চাতুরি, নাই প্রেম ভালোবাসা, নাই কোনোভাবে শাসন, কোনো ভাষার মাধ্যমে আমি আমার জিনিসটাকে ঠিক বুঝে নেব। এটা হচ্ছে কন্যা রাশির বৈশিষ্ট্য। তার সঙ্গে কন্যা রাশির আরেকটা বৈশিষ্ট্য হয় কি, কন্যা রাশির হচ্ছে ম্যাক্সিমাম কথাই আছে দেখবেন। আমরা দেশে আজকে একটা পুরনো দিনে কথা বলি, একটা কালো কুচকুচে দেখতে ছেলে, যাকে পছন্দ কারোরই না হতে পারে, কিন্তু তার গার্লফ্রেন্ড বলুন, তার বান্ধবী বলুন, দেখতে খুব সুন্দর। আগেকার দিনে আমাদের পুরনো দিনে বন্ধুবান্ধবরা রকে বসে আড্ডা মারতাম, দেখ বাদরের গলার মুক্তমালা। তার মানে হচ্ছে কি, কন্যা রাশির ক্ষেত্রে ওখানে কি হলো, যে ওর যে মুখের যে ভাষা, যে কথা বলার শব্দ, যে প্রেম, এত সুন্দর মিষ্টতা, ওর আকর্ষণ কিন্তু একাধিক থাকবে, একাধিক। তার মানে হচ্ছে প্রেম আসক্ত তার প্রতি। কারণ আপনার পছন্দ নয়, আপনার তাকে পছন্দ হচ্ছে না, কিন্তু কোনো না কোনোভাবে দেখবেন আপনার সঙ্গে জড়িয়ে যাওয়া। কারণ হচ্ছে আপনার প্রতি ভালোবাসা নয়, আপনার শব্দের প্রেমে পড়ে যাওয়া, আপনার সঙ্গে কথা বলতে ভালো লাগা, আপনাকে ওই শব্দের কানেকশানে চলে যাওয়া। এই হচ্ছে কন্যা রাশির বৈশিষ্ট্য। তা এরকমইভাবে আপনাদের সামনে যেই জিনিসগুলো বলে দেওয়া হয়, যেটা যেমন শাইনিং তো অন্য কিছু দিতে পারতো, তাই কি না? কন্যা রাশিতে মেয়ে না দিয়ে একটা অন্য কিছু দিতে পারে, কোনো অ্যানিমেল দিতে পারতো, কোনো কিছু অন্য কিছু দিতে পারতো। কেন অ্যানিমেল দিয়েছে, কেন, কেনর উত্তরটা আজকে আপনাদের সামনে তুলে ধরা, এই কারণে দিয়েছে। এর বাইরে আপনি কিছু নয়। এবারে শুধুমাত্র ওইটা নয়, শুধু রাশিচক্র ওইটা হিসাব নয়, তার সঙ্গে কিন্তু আমাদের লগ্ন আছে। বারে বারে বলি আপনাদের, কিন্তু দুটো আমাদের জীবন চলে। একটা হচ্ছে রাশিগত গঠন, যেটা চারিত্রিক, যেটা আমাদের গ্রহগত দিয়েছে, আর একটা হচ্ছে লগ্ন। লগ্ন হচ্ছে আমাদের দেহের। আপনি লগ্ন অনুযায়ী আপনার ক্যালকুলেশন করতে, যদি কন্যা রাশি, যদি কন্যা লগ্ন হয়ে থাকে, তাহলে পুরো এরকম ধরনের হবে। যদি কোনো লগ্ন অন্য কিছু হয়ে যায়, তাহলে ধনু হলো, কিংবা মেষ হলো, কিংবা কর্কট হলো, কিংবা বিষ হলো, তাহলে কিছুটা হলো পরিবর্তন তার মধ্যে দেখা যাবে। তাই এরকম ধরনের অনুষ্ঠান, যেটা আপনাদের সামনে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়, যেটা আপনাদের সুবিধা, আপনাদের জীবনে যেন প্রত্যেকটা মুহূর্তে দর্পণের মতন থাকে, যাতে আপনাদের যাতে অসুবিধা না হয়। তাই আমার অনুষ্ঠান এরকমভাবে দেখতে থাকুন। তার সঙ্গে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোনো যদি কিছু বলার থাকে, কিছু জানার থাকে, তাহলে কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করবেন, তার রিপ্লাই পেয়ে যাবেন। আর দর্শক বন্ধু, যদি মনে করছেন যে অনুষ্ঠানটা আপনাদের ভালো লাগছে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানে বিদায় জানাই। তাই সবাইকে বলবো, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বারে বারে যেটা বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না। আর সব থেকে বড় জিনিস,